ডালের ভাপা পুলি পিঠে বানাবো, তার জন্য এখানে 1 কাপ ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালটা কতটা ফুলে উঠেছে। এবার এটা একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। এবার ডালের মধ্যে এমনভাবে জলটা দিতে হবে যাতে ডালটা পুরো জলটাকে শুষে নেয়। তাই এখানে সামান্য অল্প জল দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে একটা সিটি করে নেব। একটা সিটি হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। দেখুন জলটা টেনে ডালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে কয়েক টুকরো আদা নেব আর কয়েক কোয়া রসুন দেব, দিয়ে মিক্সির ঢাকাটা আটকে এটা একটু পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ঠিক জলের মাপটা ঠিক মতো দিতে হবে, তাহলে এটা এরকম ঝরঝরে হবে। এবার এটা একটা অন্য বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে কিছু উপকরণ নেব। পরিমাণ মতো লবণটা দেব, ভাজা মশলা দেব, গোলমরিচের পাউডার দেব, কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি দেব, আর এখানে চাট মশলা দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু চিনি দেব। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। শেষে পাকা তেঁতুলের কাঠ দেব। এটা এখানে সামান্য জল দিয়ে প্রথমে পাকা তেঁতুলটাকে গুলে নিয়ে ওইগুলোটা দিলাম, সামান্য অল্পই দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। তা এটার মধ্যে টক ঝাল মিষ্টি প্রত্যেকটা ফ্লেভারই পাওয়া যাবে, আর পুরটা দারুণ সুন্দর খেতে হবে। এখানে 2 বাটি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণে লবণ দেব, দিয়ে চালের গুঁড়ির সঙ্গে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প করে গরম জল দেব, আর হাতায় করে মেশাতে থাকবো। জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আগে থেকেই, তার জন্য প্রথমে হাতে দেব না, হাতে ছাঁকা লাগবে। ঠিক এভাবে হাতায় করে প্রথমটা দেব, তারপরে একটু ঠান্ডা হয়ে আসলে এবার হাতে করে মাখাতে থাকবো, দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা নরম সফট ডো করে নেব। ওটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর নরম সফট হয়েছে। এরকম গরম জল দিয়ে মাখলে সুন্দর ডোটা হবে। এবার এখান থেকে লেচি কেটে নেব, নিয়ে প্রথমে গোল শেপ করে তারপরে বাটির মতো করে নেব, আর যে পুরটা করেছিলাম পুরটার মধ্যে দিয়ে দেব, দিয়ে 2 সাইডে এভাবে করে সিল করে নেব, দিয়ে এভাবে করে মুড়ে পুলি পিঠের মতো করে শেপ করে নেব। তা প্রত্যেকটা করে ফিরে আসছি। ফুলে তৈরি করা হয়ে গেছে। এদিকে আগে থেকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার হাঁড়ির উপর একটা ছিদ্র করা থালা বসিয়ে দেবো, তেল আগে থেকে থালার মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার পিঠেগুলো একে একে সাজিয়ে দেব। তেল ব্রাশ করে রাখলে তাহলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে। আমি 2 বারে করব, তাই প্রথমে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে 25 থেকে 20 মিনিট জোর আঁচে এটা রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে, দেখে হয়ে যাচ্ছে একটার সঙ্গে একটা একদম লেগে থাকছে না। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এগুলো অন্য একটা থালার মধ্যে নামিয়ে নেব। গুলো নামিয়ে নিয়েছি, আবার হাঁড়ির উপরে থালাটা বসিয়ে দেব। বাকি পিঠেগুলো থালার মধ্যে সব সাজিয়ে নেব, নিয়ে এটাকেও ঢাকা দিয়ে আবার 15 থেকে 20 মিনিট রেখে দেব। গ্যাসের আঁচটাকে এবার বাড়িয়ে দেব। এবার ঢাকাটা খুলে নেব। হ্যাঁ, এগুলো সব হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটাকে অফ করে দেব, দিয়ে এগুলো সব নামিয়ে নেব। এবার পরিবেশন করার জন্য এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে পিঠেগুলো নিয়ে নেব। আর অফ সময়ে পিঠে খেতে বন্ধুরা খুব ভালো লাগে, আর যখন তখন এরকম করে বানানো যায়। এবার এখানে 2টো বাটি রেখেছি। একটা বাটির মধ্যে টমেটো সস নেব, একটু ঝাল ঝাল টমেটো সস, আর একটা বাটির মধ্যে ঝোলা গুড় নেব, মানে খেজুরের গুড়। এরপর খেজুরের গুড় আর পাওয়া যাবে না। তা এরকম করে বানিয়ে একবার দেখবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে। আর পুরটা তো অসাধারণ হয়েছে, দারুণ খেতে লাগে। তবে একটা কেটে দেখাচ্ছে, দেখুন ভেতরটা কত সুন্দর পুরে ঠাসা।
আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি বানিয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছে। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।